আরো 3 যুগের সাধন ভজন করার উপায় ছিল। সত্যযুগের মানুষের পরমায়ু কত ছিল আপনাদের যদিও জানা আছে, তবুও একটু মনে করিয়ে দিয়ে যায়। সত্যযুগের মানুষের পরমায়ু কত ছিল বাবা? 1 লক্ষ বৎসর। তাই তারা হাজার হাজার বৎসর ধ্যান যোগ অবলম্বন করে মাটিতে মাথা রেখে চরণ দুখানি উপরে, কেউ বা এক পায়ে দাঁড়িয়ে, কেউ বা বায়ু ভক্ষণ করে, কেউ বা বৃক্ষের পত্র ফল আহার করে, কেউ বা জল গঙ্গার জল পান করে সাধন ভজন করতে করতে তবে ভগবানের সান্নিধ্য লাভ করেছে, যা কলিযুগের কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। ত্রেতা যুগের মানুষের পরমায়ু কত ছিল? ওই 1 লক্ষ বৎসর থেকে একটা শূন্য বাদ যাবে, তাহলে কত? 10,000 বৎসর। 10,000 বৎসর ধরে যাগ যজ্ঞের প্রভাবে কখনো অন্ত্যেষ্টি যজ্ঞ, কখনো পুত্রেষ্টি যজ্ঞ, কখনো গোমের যজ্ঞ, কখনো ছাগমের যজ্ঞ, কখনো রাজসূয় যজ্ঞের প্রভাবে ভগবানের চরণপ্রাপ্ত হয়েছে, যা মানুষের পক্ষে সম্ভব নয়। দাপর যুগের মানুষের পরমায়ু কত? ওই ত্রেতা যুগের মানুষের থেকে 10,000 থেকে একটা শূন্য যদি বাদ দেওয়া যায়, 1,000 বৎসর। ওই 1,000 বৎসর ধরে ভক্তি সহকারে পূজা অর্চনার দ্বারা ভগবানের সান্নিধ্য লাভ করেছে। কলিযুগের মানুষের পরমায়ু আপনাদের সবার তো জানা আছে। কত গো বাবা? 100। ওই 1000-এর থেকে একটা শূন্য বাদ গেলে 100। কলিযুগের মানুষের পরমায়ু যদি 100 বৎসর হয়, তাহলে 50 বৎসর আমরা ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি না? 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত। আবার দিনের বেলা সুযোগ পেলে আমরা ঘুমাতে ছাড়ি না। তাহলে শৈশবকাল, এই 50 বৎসরের মধ্যে শৈশবকাল আছে, শিশুকাল আছে, শৈশবকাল আছে, যৌবনকাল আছে। যৌবনে পদার্পণ করার সঙ্গে সঙ্গে ঘাড়ে জোয়াল চাপিয়ে দিলে গাধার মতো আমরা খাটতে চলেছি। কেন? স্ত্রী পুত্র সংসার আদির ভরণ পোষণ করানোর জন্য, তবুও মন পাওয়া যায় না। তাহলে সাধন ভজন করবো কখন? ভারতবর্ষ হলো তপস্যার দেশ। এই দেশে যত মুনি ঋষি, সাধু সন্ত আর মহাপুরুষের জন্ম। কেন না? এখানে সাধন ভজন না করলে ভাগবত ধামে পৌঁছানো যাবে না। সেখানে এসে যদি আমরা সাধন ভজন না করলাম, তাহলে আমাদের গতি কি হবে বাবা? সবাই বলে সংসারে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সেই জন্য শাস্ত্র কি বলছেন জানেন? বার্ধক্য এখন পঞ্চরোগে হত, কেমনে ভজিব বল, কাঁদিয়া কাঁদিয়া তোমারও চরণে পড়িয়াছি সুবিহত। শাস্ত্র বলছে মন্ত্রবিহীনা পশু বা সমাজ। হিন্দু সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি আমরা, ঠিক কথা, কিন্তু হিন্দু সনাতন ধর্মের শাস্ত্র বিধি আমরা মেনে চলি না। চলি বাবা? চলি না। কিন্তু মুসলমান ভাইরা দেখবেন তাদের শাস্ত্র ঠিক একদম কঠোরভাবে মেনে চলে। খ্রিস্টান ভাইরা তাদের শাস্ত্র তারা কঠোরভাবে মেনে চলে। বৌদ্ধ জৈন তারা সবাই শাস্ত্র মেনে চলে। কিন্তু আমাদের হিন্দু সনাতন ধর্ম আদি অনন্ত থেকে, যার অন্ত নাই, যার অন্ত পাওয়া যায় না, সেই কুলে জন্মগ্রহণ করে আমরা ভগবানের সাধন ভজন করা ঠিক পাচ্ছি। আমাদের পশু সমান সেই জন্য করেছে। কেন জানেন বাবা? খাসির দোকানে একটা খাসি ছাল ছাড়িয়ে পায়ে দড়ি বেঁধে টাঙিয়ে রেখে মাংস টুকরো টুকরো কেটে পলিথিনে ভরে পাল্লাতে তুলে দিয়ে দিচ্ছে, আর একটা খাসি পাশে বাঁধা আছে, সে পাতা খেয়েই চলেছে। সে কোনোদিন ভাবে না যে এইটা শেষ হয়ে গেলে, যেটা ঝুলানো আছে সেইটা শেষ হয়ে গেলে আমারও পালা। ভাবে না। কি করে ভাববে? তারা তো পশু, অল্প বুদ্ধি সম্পন্ন। ভগবান মানুষের মতো সম্পূর্ণ বুদ্ধি তাদের দেয় না। কেমন করে তারা জানবে? আমাদের সমান বলছে কেন? পাশের বাড়ির ঠাকুমা ঠাকুর দাদা মারা গেলে বলো হরিবল হরিবল বলে আনন্দের সহিত চলে যাচ্ছে। শুধু যাচ্ছি কি, পকেটে আবার বোতল আছে, ব্যাগেও বোতল থাকে। তবে আপনাদের এদিকে না, আমাদের ওই নবদ্বীপের কথা বলছি। সেই জন্য পদকর্তা বলছে, ওরে মন একবার ভাব, একবার ভাবো মনে, একবার
ভাবো মনে, একবার ভাবো মনে, একবার ভাবো মনে, ভাবো মনে, একবার ভাবো, একবার ভাবো মনে, একবার ভাবো মনে। আশা বসে ভূমি হেথা, ইস্যু পেলে জীবনে, আশা বসে ভ্রমে হেথা, আশা বসে ভ্রমে হেথা, ইসু পেলে জীবনে। আচ্ছা ভক্তমণ্ডলী, আমরা অনেক আশা নিয়ে জন্মগ্রহণ করেছি, ধনী গৃহে জন্মগ্রহণ করব, ধনী বাড়ি শ্বশুর বাড়ি হবে, বন্ধু বান্ধবেরা ধনী হবে। আচ্ছা আপনারা হাত তুলে বলুন তো, এখানে যে কজন এসেছে হাত তুলে বলুন তো, সংসারে আমি সর্বসুখী? কেউ বলতে পারবেন? এতগুলো তো মানুষ। আচ্ছা 3 রাস্তার মোড়ে যেতে একটা সাইকেলের প্রয়োজন, ভগবান দেয়নি? দিয়েছে, দিয়েছে। কিন্তু কিছুদিন সাইকেল চড়ার পরে বলে সাইকেল ভালো লাগছে না, একটা বাইক হলে ভালো হতো না। বাইকও দিয়েছে। বাইক কিছুদিন চড়ার পরে বলছে যে একটা 4 চাকা হলে ভালো হয়। 4 চাকাও ভগবান দিয়েছে। 4 চাকা কিছুদিন চড়ার পরে বলে এতে এসি ফিট করা থাকলে ভালো হতো না। কিন্তু আমরা একবার ভেবে দেখেছি, যত এসি রুম ব্যবহার করবো, এসি গাড়ি ব্যবহার করব, ফ্রিজের ঠান্ডা জল খাবো, করোনার কোপে চলে যাবো, ভাবি কোনো দিন? সেই জন্য পদ করতে বলছে আশা বসে ভূমি হেথা, কিছু পেলে জীবনে, আর আশা বসে ভ্রমে হেথা, ইসু পেলে জীবনে। মায়েরা উল্লুধানি জ্বালা জ্বালা দিতে পারে। একবার ভাবো মনে, একবার ভাবো মনে, একবার ভাবো মনে, একবার ভাবো মনে। বৈষ্ণব কবি পদকর্তা এই পদের মধ্যে দিয়ে 5টা প্রশ্ন রেখেছে। ওমা একবার দিলে হবে না। বৈষ্ণব কবি পদকর্তা যতক্ষণ নৃত্য করবো ততক্ষণ দেবেন, তারপর আর দিতে হবে না, এত কষ্ট করতে হবে। পদের মধ্যে দিয়ে 5টা প্রশ্ন রেখেছে, খুব ঠান্ডা মাথায় শুনবেন বাবা। কে তুমি কোথায় ছিলে, কি করিতে হেথায় এলে, কে তুমি, কে তুমি, বলো বলো কে তুমি, বলো কে তুমি, বলো বলো কে তুমি, কে বলো কে তুমি, কে তুমি, কে তুমি, কে তুমি, কে তুমি, কে তুমি, কোথায় ছিলে,
কি করিতে আচ্ছা বাবা, আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, মায়েরও বলছি যে আপনি কে, আপনি কি উত্তর দেবেন? হয় আপনার ছেলের নাম বলবেন যে ওর বাবা, নইলে নাতির নাম বলবেন ওর ঠাকুর দাদা, কি বাবা, তাই? কিন্তু শাস্ত্র কি বলছে? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। শাস্ত্র কি বলছেন? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তাহলে আমি যদি আপনার বাড়ির চাকর হই, দাস মানে চাকর, আমি যদি আপনার বাড়ির চাকর হই, হনুমান সদা সর্বদা কোথায় থাকতো? প্রভু রামচন্দ্রের চরণ। তা আমি যদি আপনার বাড়ির চাকর হই, থাকবো কোথায়? আপনার বাড়ি। আমার প্রভু কখন কি চেয়ে না বসে, না ঠিক সময় মতো সমস্ত কিছু জগিয়ে দিলে তাহলে আমার চাকরি চলে যাবে, মাইনে পাবো না, সংসার চলবে না, এইসব চিন্তা হবে না। তাই আমার বাবুর বাড়িতে সবসময় থাকতে হবে, যার চরণের দাস তার কাছে থাকতে হবে। তার এই তো দুটো প্রশ্নের উত্তর হয়ে গেল। আমি যদি কৃষ্ণের দাস হই, আমি যদি কৃষ্ণের দাস হই, তাহলে ছিলাম কোথায়? গোলক বৃন্দাবন। দুটো প্রশ্নের উত্তর হয়ে গেল। কে তুমি, কোথায় ছিলে, কি করিতে হেতা এলে? একটা ছোট্ট চেটি বইতে লেখা আছে না, কৃষ্ণের অষ্টতর শত নামে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, লেখা নেই? আমি ভুল বললে আপনারা একটু হাত তুলে বলবেন বাবা। রাত জেগে জেগে গান করে করে মাথা ঠিক না থাকতে পারে, ভুল বলে যেতেও পারে, কিন্তু আপনারা ছাড়বেন না। তাহলে কে তুমি, কোথায় ছিলে, কি করিতে হেতা এলে? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হই। তিনটে প্রশ্নের উত্তর হয়ে গেল। এইবার কি বা কাজে করে গেলে, কি বা কাজ করে গেলে। আচ্ছা আপনারা যদি জিজ্ঞাসা করি যে আপনারা কি কাজ করেছেন এখানে এসে, কি কাজ করেছেন, আপনারা এক বাক্যে বলবেন যে কেন? 3 তলা পাকা বাড়ি করেছি, তাতে পাথর বসিয়েছি, কিছু পাথর বেশি ছিল আবার রান্নাঘরে লাগিয়ে দিয়েছি, আবার রান্নাঘরে দিয়েও বেশি হয়েছিল, পায়খানা বাথরুমে লাগিয়েছি, এটা বলবেন না? আমি যদি জিজ্ঞাসা করি বাবা ভগবানের জন্য কি করেছে? নিজেদের জন্য 11/13 ঘর করেছি, 4 কামরা ঘর করেছি, তার উপরে ছাদ দিয়েছি, তার উপর যত তালা বানাবেন তত জ্বালাও বাড়বে, পারবেন না? ইট বালি সিমেন্টের দাম নেই, টাকা রোজগার করতে হয় না, কিন্তু আমরা ঘর মধ্যে ছাড়ছি। কিন্তু আমরা ভগবানের জন্য না, কে বলেছে ভগবানের জন্য করিনি? মিস্ত্রি ডেকে এনে ঈশান কোণে একটা পায়রার খোপের মতো খোপ তৈরি করেছি, তাতে 12 রকমের ঠাকুর গুজে গুজে রেখে দিয়েছি, আবার তাতে একটা বড় কাদার তাল রেখেছি, তার উপরে ঘট বসিয়েছি, তার উপর পঞ্চপাল্লব দিচ্ছি, তার উপর শশীর ডাব দিয়েছি। আচ্ছা আচ্ছা, ওই পায়রার খোপের মতো জায়গা, 12 রকমের ঠাকুর, তার ভিতরে কাদার তাল, তার উপরে একটা বড় ঘট, তার উপরে পঞ্চপল্লব, তার উপরে 100টা আতপ চাল, তার উপরে শশীর ডাব। ভগবানের ভয় নেই, নাকে মুখে চোখে ঢোকায় কি? ভগবানের ভয় আছে তো? ভগবানের ভয় আছে তো নাকে মুখে চোখে ঢোকা? সেখানে ভগবান থাকবে? ভগবানের আর থাকার জায়গা নেই, আর কারোর বাড়িতে নেই। যে বাড়িতে থাকতে দিয়েছে ঢুকে মাত্র দেখেছি কি সুন্দর একটা মন্দির তৈরি করেছে, কিন্তু সবাই করতে পারে না। যাদের মধ্যে পারমার্থিক ভাব আছে, যারা ভগবানকে ভালোবাসে। দেখুন না, শাস্ত্রে বলা আছে কলিযুগের মানুষ দেনা করে সুদ করে হলেও তারা সদা সর্বদা ঘর বাঁধার চেষ্টা করে। তাই গোলক বৃন্দাবনের ভগবান শ্রীকৃষ্ণ তিনি দ্বাদশ রাখাল বালকদের নিয়ে গরু চড়াতে গিয়ে বলছে আজকে আমরা ঘর বাঁধাবাঁধি খেলা করবো। বলে কেন? বলে কলি দেখ, বর্তধামের দিকে তাকিয়ে দেখ কলিযুগের মানুষ কিভাবে ঘর বাঁধাবাঁধি খেলা খেলছে, দেখ দেখ। সেই জন্য আমরাও ঘর বাঁধাবাঁধি খেলবো বাবা। আগে, এখন না কারোর বাড়িতে, অনেকের বাড়িতে গরু নেই, কিন্তু আগের দিনে প্রত্যেক বাড়িতে গরু ছিল না। আর মাঠের পাড়ে গরু চড়াতে গিয়ে মায়েরা জানে না, বাবারা জানে না, ওই বাঁশ কুটি পুঁতে চাদর গামছা টাঙিয়ে দিয়ে তার উপরে একটা চাদর গামছা ফেলে দিয়ে ওর মধ্যে ঢুকি কথা বলা, কত খেলা করা, সেই রকম ঘর বাঁধতে গিয়েছে ভগবান দ্বাদশ রাখাল বালকদের। একটা মজার ব্যাপার দেখুন, সবাই যখন ঘর বাঁধতে ঠিক ঘর বাঁধা হচ্ছে, কিন্তু ভগবান যখন ঘর বাঁধতে যায় হয় লাঠি উঠে যায়, নইলে চাদর গামছা খুলে যায়। ব্রহ্মলোক থেকে ব্রহ্মা হাসছে, বলে দেখো কাকে ভগবান বলে। সবাই ঘর বাঁধতে পারছে, ঘর বাঁধতে পারছে। শিবলোক থেকে তো শিব কাঁদছে, ভগবান হে প্রভু কি লীলা করছো তুমি? ব্রহ্মা হাসছে, তুমি হাসির পাত্র হয়ে গেছো, আমার যে ভালো লাগছে না। ভগবান কৃষ্ণচন্দ্র শ্রীরামের হাত ধরে বলছে, শ্রীরাম রে
তুই তো পাশাপাশি অনেক ঘর বেঁধেছিস, তোর একটা ঘরে আমায় থাকতে দিবি? শ্রীরাম বলছে, না না, এই ঘরটাতে আমার বাবা মা থাকে। বলে তার পাশে একটা ঘর আছে। হরি বল, হরি বল। শ্রীরামের হাত ধরে বলছে, ওরে তুই তো অনেক ঘর বেঁধেছিস, একটা ঘরে আমায় থাকতে দে না। বলে না না, এই ঘরে আমার বাবা মা থাকবে। বলে তার পাশে আর একটা ঘর আছে। বলে ওই ঘরটাতে তো আমি আর আমার স্ত্রী থাকবো। তার পাশে একটা ঘর আছে। বলে আরে এই মহোৎসবের সময় এতগুলো আত্মীয় স্বজন আসে, তারা কোথায় থাকবে? এই ঘরটা তাদের জন্য। শ্রীরামের পাশে একটা ছোট্ট কুট্টি ঘর আছে, যার জানালা নেই, যে ঘরে ফ্যান টাঙানো যায় না, সেই ঘরে আমায় একটু থাকতে দিবি? দে না রে, আমি তো ঘর বাঁধতে পারিনি, সেই ঘরটাতে আমায় থাকতে দে না। বলে তোর কি মাথা খারাপ? ধানের গাদা বসানো আছে, ধান ঝেড়ে রাখবো কোথায়? ওইটা তো ধান রাখবো বলে যাই ঘরটা রেখেছি, যার কোনো জানালা নেই, যার ফ্যান চালানো হয় না। মধুমঙ্গলের কাছে গিয়েছি। মধুমঙ্গল, তুই তো অনেক ঘর বেঁধেছিস, তোর একটা ঘরে আমায় থাকতে দে না রে। মধুমঙ্গলও তাই বলে। আচ্ছা, বাচ্চা ছেলেদের খেলতে খেলতে বাদ দিলে তারা খেলা ভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে না? ভগবান কৃষ্ণচন্দ্র লাঠি দিয়ে সমস্ত বাঁধা ঘরগুলো ভেঙে ফেলছে। ঠিক এমতি সময়ে দ্বাদশ রাখালগণ ভগবানের দিকে লাঠি উঁচু করে ছুটে এসেছে। সেই দিন দ্বাদশ রাখাল বালকগণ ভগবানের দিকে লাঠি নিয়ে তেড়ে গিয়েছিল বলে আমরাও ভগবানের দিকে আঙুল তুলতে দ্বিধাবোধ করি। এই তো আপনারা কষ্ট করে মহোৎসব করাচ্ছেন, বাড়িতে একটা অঘটন ঘটে যাক, বাইক অ্যাক্সিডেন্ট কিংবা যে কোনো একটা কারা আগুন লাগা টাকা হয়ে যাক, বলে একদম ঠাকুর ঘরে ঢুকবি না, সামনে বছর একদম আর চাঁদা দিবি না। ভগবানের দিকে আঙুল তুলে কথা বলতে দ্বিধাবোধ করি। তাহলে আমাদের শান্তি আসবে কি করে? ব্রহ্মা তো আরো হাসছে, শিব ঠাকুর কাঁদছে। জীব শিক্ষা দেওয়ার জন্য ভগবান বলছে, ওগো আমি যদি চেষ্টা করতাম তোমাদের থেকে আরো ভালো ভালো ঘর বাঁধতে পারতাম না? যার চোখের দৃষ্টিতে কোটি কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়, যার একবার দৃষ্টিপাত করলে কোটি কোটি জীবের সৃষ্টি হয়, তার কি ঘর বাঁধা? ভগবান মনে ইচ্ছা জাগলে যোগমায়া সব কিছু করে দিয়ে যায়। ভগবানের কষ্ট করতে হয় না। আমি কেন এসেছি জানো? সাধের গোলক বৃন্দাবন পরিত্যাগ করে আমি এখানে এসেছি অনেক আশা নিয়ে। আমার কি ঘর দোর ছিল না? 16,108টা মহিষী, 16,108টা রাজপ্রাসাদ, তবু আমি ছুটে এখানে এসেছি কেন জানো? এতগুলো জীবের সৃষ্টি করেছি, আমি আলাদা করে ঘর বাঁধিনি এই জন্য। প্রত্যেক জীবের হৃদয় মন্দির আমি বসবাস করব। তোমরা বিশ্বাস করো, আমি ছুটে এসেছি তোমাদের হৃদয় মন্দিরে বসবাস করবো বলে, কিন্তু আমার জানা ছিল না তোমাদের হৃদয় মন্দিরে সবার জন্য জায়গা আছে, আমার জন্য বিন্দুমাত্র জায়গা নেই। আমি যদি জানতাম তোমাদের হৃদয় মন্দিরে বাস করব, তোমাদের হৃদয় মন্দিরে আমার জন্য কণিকার জন্য জায়গা নেই, তাহলে আমি আসতাম না, আমি ঘর বাঁধতে পারতাম। আমি সেই জন্য এসেছি তোমার হৃদয় মন্দিরে থাকবো বলে। তবে শুনে রাখো, আমাকে বাদ দিয়ে আপনি যাকে ভালোবাসবেন, সেই ভালোবাসা কিন্তু দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। আপনি যাকে বেশি ভালোবাসবেন, সেই বেশি আঘাত করবে আপনাকে। কি বাবা, তাই না? সংসারে বেশি আঘাত করবে। আমি যার ঘরে, যার হৃদয় মন্দিরে কণিকা মাত্র জায়গা নেই, আমি তাদের বাঁধা ঘর ভেঙে ফেলবো। তবে হ্যাঁ, এই অট্টালিকা নয়, অনেক মেহনত করে, অনেক ইট পাথর দিয়ে, অনেক স্টাইল বসিয়ে খরচা করেছে, সে ঘর আমি ভাঙবো না। কোন ঘর ভাঙবো জানো? উকিল ব্যারিস্টার ডেকে নিয়ে সই সাব্যস্ত করে বিবাহ দেয়। যাদের মনের মধ্যে আমার জায়গা নেই, আমি তার 2-3 মাসের মধ্যে দিয়ে ওই বিবাহ বিচ্ছেদ করে দেব। আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখবেন ভক্তমণ্ডলী, যাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাদের অন্তরে শুধু জড় জগতের ভাবনা চিন্তা ছাড়া ভগবানের চিন্তা নেই। তাই তাদের এই অবস্থা।
সেই জন্য পদকর্তা বলছেন, কি বা কাজ করে গেলে, কি বা কাজ করে গেলে, শেষের লাইনে কি লিখছে জানেন, যাবে কোথায় শরীর পতনে, ভাবো মনে একবার একবার ভাবো মনে, একবার ভাবো মনে, কেন শুধু দুঃখ ভয় অহংতা মমতা তুচ্ছ জয় পরাজয় ক্রোধীন সাদেশ অন্য জনে, কেন দুঃখ ভয় অহংতাম মতাম, তুচ্ছ জয় পরাজয় ক্রোধে সাদেশ অন্য জনে, ভকতি বিনোদ কয়ে করি গোড়ার পদাশ্রয়, ভগতে বিনোদ কয়ে হৃদয়মা হরে কৃষ্ণ। হে কৃপা হে করুণা ভকতে বিনোদ কয়ে করি গোরা পদাশ্রয়, চিদানন্দ রসময় চিদানন্দ রসময়, চিদানন্দ। আচ্ছা ভক্তমণ্ডলী বলছেন চিদানন্দ রসময় হয়, কিভাবে হবে? দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই দেহ করে তার চিদানন্দময়, অপ্রাকৃত দেহে কৃষ্ণের চরণময়। আমি যদি সদ্গুরু চরণ আশ্রয় করি, আমার মধ্যে কামনা বাসনা আশা কাকে বলে? এই যে সকালবেলা উঠে দেখছেন যে কুয়াশা না, এটা হলো আশা। আমাদের মনের মধ্যে আশা ভরসা নেই, কামনা বাসনা নেই। আপনাদের জড়জগতের কুয়াশা দূর হয় কখন? সূর্য উঠলে তো। আর সদ্গুরু চরণ আশ্রয় করলে ভগবান যখন ভিতরের ময়লা পরিষ্কার করে দেয় গুরুমন্ত্র দিয়ে, তখন আমাদের ভিতরের কুয়াশা দূরীভূত হয়ে যায়। সেই জন্য বলছেন চিদানন্দ রস, চিদানন্দ রসময়, রাধা কৃষ্ণের নাম গুণে। মায়েরা উলুধ্বনি। ভাবো মনে একবার ভাবো মনে একবার ভাবো মনে, একবার ভাবো মনে, একবার ভাবো মনে একবার ভাবো মনে। আমার আগে যিনি কীর্তন করছিলেন গুরুতত্ত্বগুলো খুব সুন্দর করছিল, শুনে প্রাণ ভরে গেছে। যাই হোক, আজকাল কেউ তো আর গুরুতত্ত্ব করে না। গুরুতত্ত্ব করতে হয় নামের প্রথমে গুরুদেবের জয়ধ্বনি, ভক্তদের জয়ধ্বনি, বৃন্দাবনের নবদ্বীপের জয়ধ্বনি দিলে তবে আপনাদের এটা মঙ্গল আচরণ বলে, আপনাদের মঙ্গল হবে। তবে ভক্তমণ্ডলী হরিবাসর সাধারণত একটু ভুল হয়ে গেছে, ঠাকুরমশাইরা বলেন না, আমি বলে দিচ্ছি। এই যে কলা গাছগুলো দিয়েছেন না, কলা গাছের গোড়াগুলো যখনই কেটে দিচ্ছেন ও মারা যাচ্ছে না। আপনারা এত সুন্দর কল্যাণময় উৎসব করছেন, তারা কেন প্রাণহানি হবে?
যেখান থেকে কলা গাছগুলো কাটছেন ওখান থেকে শাবল দিয়ে যদি উপড়ে নিয়ে আসেন, ওই শিকড়গুলো পরিষ্কার করে দিয়ে দিলে আপনাদের মহোৎসব হয়ে গেল। সেই কলা গাছগুলো সেখানে দেন বা অন্য জায়গায় পুঁতে দিলে তারা তো বেঁচে গেল, তাই না? তারা আশীর্বাদ করলো। আর যখন কেটে দিচ্ছেন তারা ভগবানের কাছে বলছে, ভগবান তোমার মহোৎসবে আমার প্রাণহানি হতে হলো, তুমি ক্ষমা করে দিও। যাই হোক, এর পরের বছরে খুব শান্তি পেয়েছি। বৃন্দা দেবী শাড়ি পরিয়েছেন, খুব খুশি হয়েছি। তো বৃন্দা দেবী শাড়ি পরিয়েছেন, তবে কলা গাছগুলো বাবা, আচ্ছা আচ্ছা, বাহ বাহ বাহ, খুব ভালো, ঠিক আছে। আচ্ছা ভক্তমণ্ডলী, আমার সঙ্গে একটু পরে তালি দিয়ে হরিনাম করা যাবে, যে নাম গৌরাঙ্গ মহাপ্রভু দিয়ে গেছিলেন। সবাই মায়েরা পরে তালি দিয়ে, সবাই, কেউ বাদ যাবেন না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আরে উলুধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে জয় গৌর প্রেমানন্দ, হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তমণ্ডলী মায়েরা বাবারা, আমার সঙ্গে একটু করে তালি দিয়ে হরিনাম করেছেন, আপনাদের কষ্ট হয়নি? কষ্ট হলে বলবেন, আর বলবো না। আচ্ছা, আপনাদের জানতে ইচ্ছা করে না
আজ থেকে 550 বছর পূর্বে গৌরাঙ্গ মহাপ্রভু যে নাম দিয়ে গেলেন, এখনো পুরানো হয়নি কেন? কেউ বলছেন যে বাবা হরে কৃষ্ণ নাম অনেক শুনেছি, তুমি আবার করছো কেন? আপনারা বলবেন। তাহলে এই এত পুরানো হরিনাম এত মধুময় হলো কেন? এর মধ্যে কি এমন বস্তু আছে জানতে ইচ্ছা করে তো? আপনারা হ্যাঁ বললে জানিয়ে দিন। এই হরিনামের মধ্যে 40টা গাছের ছাল ছাড়িয়ে থেতো করে রস নিগড়ে দেওয়া হয়েছে। একটা গাছ নেই। কটা গাছের কথা বললাম? হ্যাঁ, 40টা গাছের ছাল ছাড়িয়ে ভালো করে থেতে রস নিগড়ে দেওয়া হয়েছে। তবে সেই 40টা গাছের মধ্যে গাছ আপনাদের বাড়িতে কিছু কিছু আছে, আপনারা মনে করতে পারছেন না কেন? মায়ার বশীভূত হয়ে তো। এই সংসারটা তো মহামায়ার কারাগার। কারাগারে যারা থাকে শান্তি পায় না। আমি এই জন্য জিজ্ঞাসা করেছিলাম যে কারা কারা সংসারে শান্তিতে আছেন বলুন তো? কেউ হাত তুলেছে? তুলতে পারেনি। এই সংসারটা কি জানেন বাবা? ডাঁটা চিবোতে চিবোতে রসটা চলে গেলে যে চিবড়েটা থাকে, আপনিও সংসারের একজন। কখন জানেন? এখন আপনি টাকা রোজগার করতে পারছেন, তাই মুখের মধ্যে দিয়ে আনন্দে ধরে রয়েছে। কখন ফেলে দেবে? যখন আপনি বিছানায় পড়বেন, যখন টাকা রোজগার করতে পারবেন না, যখন আপনার ছেলে বৌমার হাতে কাজ করে দিতে পারবেন না, তখন আপনাকে একদম ফু করে ফেলে দেবে, তাই না? 40টা গাছের নাম বলছি, গুনতে থাকুন। চারিবে আগে একটা বড় গুড়ি ছিল। এই গুড়িটা কার লোকে 4 ভাগে বিভক্ত করেছে, ঋক, সাম, যজু, অথর্ব। চারিবে কে কেটেছে? মহামুনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। মহামুনি কেন বলছেন? তিনি মহান ছিলেন, ত্রিকালজ্ঞ ছিল, ভূত ভবিষ্যৎ বর্তমান সবকিছু বলতে পারতেন, সেই জন্য মহান। কৃষ্ণ কেন? তার গাত্রবর্ণ কৃষ্ণ ছিল, কৃষ্ণের অংশ, তাই কৃষ্ণ। দ্বৈপায়ন কেন? দ্বীপে জন্ম হয়েছিল, তাই দ্বৈপায়ন। বেদব্যাস কেন? একটি বেদকে মোটা গুড়িকে কেটে 4 ভাগে বিভক্ত করেছেন আমাদের মতো জনসাধারণের সুবিধার্থে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে 40টা গাছের মধ্যে কটা গাছের নাম বলেছি বলে? 4টা। বাহ। 6 দর্শন, 6 4 10, 12টি উপনিষদ, 12টি উপনিষদ, 10 আর 12 22, 17টা পুরাণ, 22 আর 17 39, আর একটা মহাপুরাণ শ্রীমদ্ ভাগবত গীতা। এইবার আমাদের জানতে হবে শ্রীমদ্ ভাগবত গীতা কথার অর্থ কি? শ্রী শব্দে পরম সুন্দর, মৎ শব্দে গুণাগুণ, ভগ শব্দে ঐশ্বর্য, বৎ শব্দে আত্মসমর্পণ করা। আর গীত, আগের দিনে গীত ছিল না, গীতা ছিল, গীত ছিল। গয় দীর্ঘইকার, তো গ থেকে গভীর, দীর্ঘইকার থেকে ঈশ্বর, ত থেকে তত্ত্ব কি হয়? গ থেকে গভীর, দীর্ঘইকার থেকে ঈশ্বর, ত থেকে তত্ত্ব কি হয়? গভীর। বাহ। যাই হোক বাবা, খেতে পাই আর না পাই, আপনাদের চরণ পেয়েছি, অনেক খুশি। তাহলে গভীর, ঈশ্বর, তত্ত্ব। গীতা হলো কবে? গীত থেকে তা হলো কবে থেকে? আপনি আপনার ছেলেকে পড়াচ্ছেন, বাবা বলো তো অকার, খুব মন দিয়ে শুনবেন, বলো তো অকার, বারবার বলছেন বলো অকার। ছেলে যদি ঘুরিয়ে প্রশ্ন করে বাবা অকার মানে কি, আমরা বলতে পারবো তো? এখানে যে কজন আছে কি বাবা? আমি আপনাদের প্রশ্ন করতে আসিনি, আমি অজানা শাস্ত্রকে জানানোর জন্য এসেছি। আপনার ছেলে যদি আপনাকে বলে যে বাবা অকার মানে কি, আমরা বলতে পারবো না। কেন? সদ্গুরু চরণে আশ্রয় করলে এইসব তত্ত্ব বলা যায়। বাবা, ছেলে বাবাকে বলছে অকার মানে কি বাবা? বাবা বলছেন, বলে যার আকার নেই। অকারের কোনোদিন আকার থাকে? তো এই সহজ প্রশ্ন বলা যাবে না। যার কোনো আকার নেই। ছেলে কেমন বুদ্ধিমান দেখুন। ছেলেটাকে অর্জুন আর বাবাকে ভগবান কৃষ্ণচন্দ্র। ছেলে বলছে বাবা
যার আকার নেই আমি চিনব কেমন? অকার, অকার মানে কি? ছেলের বাবা বলছে যিনি অজেয়, যিনি অধরা, যার আকার নেই, যার তরবারি দিয়ে কাটা যায় না, যার হাওয়ায় উড়ানো যায় না, যার রোদে শুকানো যায় না, আগুনে পোড়ানো যায় না, সেই তো স্বয়ং ভগবান। বলে চিনব কি করে? বলে একটা গুরুরূপ দাঁড়িয়ে দিতে হবে। অকারের পরে কি হলো? আকার। আর যখন আকার হলো বাবার আকার, আমার বাবার কেমন দেখতে আমি জানবো না? আমার দাদার কেমন দেখতে, আমার মায়ের কেমন দেখতে, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কেমন দেখতে, রাধারানীর কেমন দেখতে, শ্যাম সুন্দরের কেমন দেখতে আমি জানবো না? তখন ছেলে বলছে বাবা এদের পাবো কখন, কি করে পাবো? অকার, আকারের পরে কি হয়? কি হয় আপনারা চিৎকার করে বলবো, আকারের পরে কি বলে? হ সই। এদের সঙ্গে সই করতে হবে। আপনাদের সঙ্গে বন্ধুত্ব না করলে কাছে ডাকলে পাবো? সই বলে হ সই, হ সই, হ সই। বলে কতদিন সই করতে হবে তবে কাছে পাওয়া যাবে? বলে পাওয়া যাবে দীর্ঘ, দীর্ঘদিন। একদিনে কাউকে চিনতে পারবেন না যতক্ষণ না তার সঙ্গে ওঠা বসা করছেন, রাস্তায় চলাফেরা করছেন, তার চরিত্র, তার ভাব বোঝা যাবে। বোঝা যাবে? সাপ বাং দেখে, সাপ বাঘ দেখে সাবধান হওয়া যায়, কিন্তু মানুষ দেখে আপনার পাশে শুয়ে আছে, কখনো তখন ছুরিটা গলা চালিয়ে দিয়ে যা কিছু আছে নিয়ে চলে গেছে। দীর্ঘদিন ধরে সই করতে হবে, দীর্ঘ। বলে আচ্ছা বাবা, তাকে কাছে পেয়ে একদম গলায় হাত দিয়ে ধরবো কখন? বলে নাভি মূল থেকে চিৎকার করতে হবে। কেমন? একটা বাচ্চা দোলনা শোয়ানো থাকলে মা কাজ করতে করতে অনেক দূরে সরে গেছে, চিৎকার করে না কাঁদলে সেই বাচ্চার চিৎকার যতক্ষণ না মায়ের কর্ণে প্রবেশ করছে ততক্ষণ মা ছুটে আসবে। চিৎকার করে কাঁদতে হবে। কিভাবে? হ সৌ, নাভিমূল থেকে হ সৌ। বলে কতক্ষণ চিৎকার করবে? বলে একদিন। আপনারা একদিন হরিনাম শুনতে এসে অনেক শাস্ত্র সম্বন্ধে জ্ঞান হয়েছে, বহুদিন ধরে না। বলে দীর্ঘ, দীর্ঘদিন ধরে। এ জন্মে হবে না, পরে জন্মে, তার পরে জন্মে, তার পরে জন্মে। দীর্ঘ, দীর্ঘদিন ধরে চিৎকার করতে হবে তবে কাছে আসবে। বলে তারপর দীর্ঘ এর মানে কি হবে? রিকার। বলে রিক্সামে যজু অথার্ব শাস্ত্র অধ্যয়ন করতে হবে। আর শাস্ত্র অধ্যয়ন যখন করবে তখন ঘেটে লিকার হয়ে যাবে। হরিবাসনে প্রমাণ দিয়ে দেবে। শাস্ত্র অধ্যয়ন করার পরে ঘেটে লিকার হয়ে যাবে। কেমন? চা, চিনি, দুধ, জল ফোটালে যেমন আলাদা করা যায় না, ঘেটে লিকার এখানে হয়ে গেছে। দেখবেন ওই বাবার পাশে মায়েরা বসে আছে, ওই দেখুন এই ভাইয়ের পাশে আমার ছোট্ট বোন বসে আছে। বোন কি বলছে? ভাই তুই পুরুষ মানুষ, তুই সরে যা। না, এ বলছে তুমি তুমি নারী, তুমি একটু সরে বসো, আমি এখানে বসবো বলছে। তার মানে হরিনাম শুনতে শুনতে ঘেটে লিকার হয়ে গেছে, এক হয়ে গেছে। ছেলে বলছে বাবা সব যদি লিকার হয়ে গেল, এ কার? জমি কার, গাড়ি কার, বাড়ি কার, জায়গা কার? বাবা বলছে বাবা এ কারণ নয়, দুদিনের জন্য আমরা এখানে জন্মগ্রহণ করে পালে আমার পুকুরে নামবি না, আমার জমিতে পা দেবে। এসব ওই কার, এসব ওই কার। ওই কারে উড়ি দেখেছে ভগবানের বাঁশিটা ওই কার। ছেলে বলে সব যদি ওই কার, ভগবান হলো তাহলে ও কার? ব্যাংকে টাকা কার, স্ত্রী কার, পুত্র কার? বাবা বলে ওগুলো কারণ নয় রে বাবা, কৃষ্ণ তো অর্জুনের বোঝাচ্ছে। মুখ্যদা একাদশী তিথিতে কুরুক্ষেত্রের রণাঙ্গনের মধ্যে ভালো করে বোঝাচ্ছে। বলে ওসব ঔকার, ওসব কারণ নয়, ওসব ঔকার। ঔকারের কটা পুটুলি, মাথায় একটা পুটুলি দিয়ে ঘুরে এসে মাঝখানে একটা পুটুলি, তারপর এইভাবে উড়ে গেছে না? আর ভগবানের ভগবানের অঙ্গে কটা ভাগ আছে গো? তিনটে ভাগ নেই? ঘাড়, কোমর আর পা। আর ঔকারের একটা উড়ি থাকে না, সেইটা হলো ভাষা। আমার গৌর এলো রে সোনার নদিয়া,
উলুধ্বনি শঙ্খধ্বনি শুনতে পাওয়া যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, অনুধ্বনি শঙ্খধ্বনি শুনতে পাওয়া যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শুনতে পাওয়া যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, অনুধ্বনি শঙ্খধ্বনি শুনতে পাওয়া যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, হরিধ্বনি শঙ্খধ্বনি শুনতে পাওয়া যায় আমাদের গৌর এলো রে। দেখবি যদি আয় গো তোরা ছুটে ছুটে আয়, দেখবি যদি আয় গো তোরা ছুটে ছুটে আয়, দেখবি যদি আয় গো তোরা ছুটে ছুটে আয়, দেখবি যদি আয় গো তোরা ছুটে ছুটে আয়। সোনার বরণ গৌর এলো সোনার নদিয়ায়, ওই না সোনার বরণ গৌর এলো সোনার নদিয়ায়, ওই না সোনার বরণ গৌর এলো সোনার নদিয়ায়। ওই সোনার বরণ গৌর এলো সোনার নদিয়ায়। গৌর এলো রে সোনার নদিয়ায়, হরিধ্বনি শঙ্খধ্বনি শুনতে পাওয়া যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, অনুধ্বনি শঙ্খধ্বনি শুনতে পাওয়া যায় আমাদের গৌর এলো রে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ভক্তমণ্ডলী, আপনাদের দিকে বন্যা হয়? কবে হয়েছিল গো? প্রতিদিন হয় না তো? সে আমফান ঝড়ের সময় হয়েছিল, তারপরে একবার হয়েছে, তারপরে অনেকদিন তো হয়নি তো। কিন্তু আমাদের নবদ্বীপে প্রতিদিন বন্যা হচ্ছে। কি বন্যা জানেন? প্রেমের বন্যা, হরিনামের বন্যা, মায়েদের উলুধ্বনির বন্যা, বাবাদের জয়ধ্বনির বন্যা। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। কুল ভাঙ্গিয়া ঢেউ লেগেছে গোরা চাঁদের গায়ে, ওই কুল ভাঙিয়া ঢেউ লেগেছে গোরা চাঁদের গায়ে, ওই না কুল ভাঙ্গিয়া ঢেউ লেগেছে নিতাই চাঁদের গায়ে। কুল ভাঙিয়া ঢেউ লেগেছে নিতাই চাঁদের গায়ে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শুনতে পাওয়া যায় আমাদের গৌর এলো রে। আর উলুধ্বনি রে সোনার নদিয়ায়, অনুধ্বনি শঙ্খধ্বনি শুনতে পাওয়া যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, হরিধ্বনি হরিধ্বনি শুনতে পাওয়া যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো জয় গৌর প্রেমানন্দ, হরি হরি বল হরি বল। শঙ্খধ্বনি শুনতে পাওয়া যায় আমাদের গৌর এলো রে। হরে কৃষ্ণ। শুধু তত্ত্ব বললে মায়েরা গালাগালি করে। মায়েদের জন্য একটা ছোট্ট লীলা করতে হবে। আজকে ভক্ত সমাগমে হরে কৃষ্ণ, ওই ধারেতে দিয়ে দিয়ে এদিকে আসতে হবে। নিতাই গৌর হরি হরি বল। আজকে যে লীলা পরিবেশন হবে, আমার মায়েদের মধ্যে যেসব মায়ের একটু উল্টো পথে চলাফেরা করছে, যেসব বাবারা একটু বাঁকা পথে চলাফেরা করছে, একজন ভক্ত হলে কত ধৈর্যের প্রয়োজন, কত সহনশীল হতে হয়। একজন ভক্তকে অভক্তকে কৃষ্ণ ভক্ত করতে কত ত্যাগ স্বীকার করতে হয়, সেই নিয়ে আজকের আমি লীলা করব। আমি চাই সমাজে ভক্ত বাড়ুক। আমি চাই আমার মুখে হরিকথা শ্রবণ করে যারা বাঁকা পথে চলছিল একটু সোজা পথে চলে। আমি চাই যেসব মায়েরা বেনিয়ম করে চলাফেরা করছে তারা নিয়মে চলাফেরা করবে। এই লীলাটা করবো আমি, শান্তিতে শ্রবণ করবেন। এটা উত্তর ভারতের কাঞ্চীনগরের লীলা, মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন।
নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ওগো উত্তর ভারতের অন্তর্গত ভক্তমণ্ডলী মন দিয়ে শুনবেন, 4 ঘন্টা সময় দিয়েছে তো একদম পিছিয়ে করে দিয়েছে, তার মধ্যে একটু একটা তথ্য বলে যাব। কাঞ্চিপুর গ্রাম উত্তর ভারতে অন্তর্গত কাঞ্চিপুর উত্তর ভারতের অন্তর্গত কাঞ্চিপুর গ্রাম উত্তর ভারতে অন্তর্গত কাঞ্চিপুর তথায় বসতি করে হরিদাসে তথায় বসতি করে হরিদাস তথায় বসতি করে হরিদাসে তথায় বসতি করে হরিদাস দুর্ধর্ষ ডাকাতে তিনি বিখ্যাত একজন ওই দুর্ধর্ষ ডাকাতে আয় আয় তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দুর্ধর্ষ ডাকত দিদি বিখ্যাত মন গড়া কথা নয় ভাই, শাস্ত্রে তার প্রমাণ। ওই মনে করা কথা নয় ভাই, শাস্ত্রে তার প্রমাণ। ওই না মন গড়া কথা নয় ভাই, শাস্ত্রে তার প্রমাণ। ওই
একবার শাস্ত্র তুলে দেখো না ভাই, শাস্ত্রে তার প্রমাণ আছে, শাস্ত্র খুলে দেখো না ভাই, শাস্ত্রে তার প্রমাণ, সদ্গুরু চরণ আশ্রয় করে নিতাই গৌর হরি বল। আছে গুরু চরণ আশ্রয় করে শাস্ত্র খুলে দেখো না ভাই, শাস্ত্র খুলে দেখো না ভাই, ওই না মন করা কথা নয় ভাই, শাস্ত্রে তার প্রমাণ, ওই না মন করা কথা নয় ভাই, শাস্ত্রে তার প্রমাণ। উত্তর ভারতের অন্তর্গত কাঞ্চিপুর গ্রাম তথায় জন্ম বসতি করে হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। উত্তর ভারতের অন্তর্গত কাঞ্চিপুর গ্রাম তথায় বসতি করে হরিদাস নামে। হরিদাসকে জন্ম দিয়ে বাবা মারা গিয়েছে, আর প্রসব করে মাও মারা গিয়েছে। আচ্ছা, বাবা মা দুজন এখন বেঁচে আছি, ছেলের হাতে একটা মোবাইল দিলে সেই ছেলে ধরে রাখা যায়। আর যার বাবা মা দুজন কেউ নেই, সে কি ভালো থাকতে পারে? দুঃসম্পর্কের একটা কাকা ভালো করে মানুষ করার চেষ্টা করেছিল, কিন্তু হয়নি। পাড়ার যত সব দুষ্টু ছেলে, তাদের সঙ্গে ঘুরে ঘুরে স্কুল কলেজে যায় না, শাস্ত্র অধ্যয়ন করে না, শিক্ষা অর্জন করে না। ওই কারোর কাছে কলা, কারো কাছে ডাব, কারো কাছে শশা, কারো কাছে নারকেল, এই করে করে চুরি করতে করতে বিখ্যাত একটা ডাকাত তৈরি হয়ে গেছে। তার অত্যাচারে শুধু ফুলমালঞ্চ গ্রামের মানুষ নয়, আশেপাশে যত গ্রামের মানুষ আছে তারা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। কেউ কোথাও গিয়ে শান্তিতে থাকতে পারে না, কেউ বাইরে একটা কিছু জিনিস রেখে পার পায় না। তাই আপনারা আজকে যেমন জমায়েত হয়েছেন, এইভাবে সমস্ত গ্রামের মানুষকে খবর দিয়ে বলে এর একটা বিহিত করতে হবে। সবাই জমায়েত হয়েছে। সামনে যে বাবা বসে আছে বলে আচ্ছা একটা কাজ করলে হয় না, মিটিং হচ্ছে, বলে একটা কাজ করলে হয় না। বলে কি? বলে ও যখন চুরি ডাকাতি করে কিছু সোনা টানা গহনা টাকা পয়সা নিয়ে ও প্রত্যেক দিন ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসলে হয় না? পাশে একটা বাবা বলেছিল তোমার মাথা খারাপ, কলসির জল যত গোড়াবে তত শেষ হয়ে যাবে না? কার এত আলসো সোনা দানা টাকা পয়সা গহনা গাটি আছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ওর বাড়িতে দিয়ে আসতে হবে? আর একজন বাবা পিছনে বলেছিল এই যে বাবা হবে না হবে না, একটা কাজ করলে হয় না? বলে ওর একটা কাঁধে জল চাপিয়ে দিলে হয় না? সংসারমুখী করলে হয় না? আর একজন বাবা বলছে কে ওর মেয়ে দেবে? এইখানে কি কোনো বাবা আছেন তার বিয়ের উপযুক্ত মেয়ে আছেন? ওই ডাকাতের হাতে তুলে দেবেন, দুষ্কৃতীর হাতে তুলে দেবেন, ক্রিমিনালের হাতে তুলে দেবেন? কেউ কেউ দেবেন। আর একজন বাবা বলছে আচ্ছা চেষ্টা করে তো দেখলে হয়, মানুষের অসাধ্য কিছু আছে, চেষ্টা করে দেখলে হয় না? তাই বলে দেখা যাক। যার বাড়ি যাচ্ছে বলে ছেলের নাম কি? বলে হরিদাস। বলে কোন হরিদাস? তার অত্যাচারে মালঞ্চ গ্রামের মানুষেরা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, কেউ কোথায় গিয়ে থাকতে পারছে না। বেরিয়ে যাও বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। যার বাড়িতে যাচ্ছে বেরিয়ে যেতে বলছে। অবশেষে এই মালঞ্চ গ্রামের শেষের দিকে একটা বাবাজি বাস করতেন, তার নাম সত্যানন্দ দাস বাবাজি। তার একটা কন্যা আছে, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, সর্বগুণে গুণান্বিতা, নাম তার তারাবতী। সত্যানন্দ দাস বাবাজি বাড়িতে আছেন। বলে কি ব্যাপার? বলে শুনেছি আপনার একটা বিবাহের উপযুক্ত কন্যা আছে, বিবাহ দেবেন না?
বলে নিশ্চয়, আমার মেয়েটা ছোট থেকে সদ্গুরুচরণ আশ্রয় করে ভগবানের সাধন ভজন করে, গোপালের অন্নভোগ না দিয়ে অন্ন স্পর্শ করে না, আর তুলসী গাছে জল না দিয়ে জল গ্রহণ করে, সেই রকম পাত্র নিশ্চয়ই। আচ্ছা, ছেলেটার নাম কি? বলে হরিদাস। তারাপতির বাবা বলছে গুরুদেবের দেওয়া না, না বাবা মায়ের দেওয়া না, মাথা নিচু করে আছে। বলে কি হলো, কার